আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আরও একটি নতুন মাসালা নিয়ে আলোচনা করব। মাসালা হচ্ছে, অনেকেই জিজ্ঞাসা করে যে কোরবানির পশুর সাথে আকিকার অংশ রাখা যাবে কিনা। ইনশাআল্লাহ আজকে আমরা এই মাসালার উপর বিস্তারিত আলোচনা করব। এই মাসালাটা জানার আগে আগে আমরা জানবো যে আকিকার সুন্নত তরিকা কি। তিরমিজি শরীফের 1513 নম্বর হাদিসে আসছে, আন আমর ইবনে শুআইবিন আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فأحب أن ينسك عنه عن الغلام شاتان فلينسك عن الغلام شاتان مكافئتان ওয়ানিল জারিয়াতি শাতুন। উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার ছেলের জন্য আকিকা করতে চায় তাহলে সে যেন দুইটি বকরি দ্বারা আকিকা করে, আর যদি মেয়ে সন্তানের জন্য আকিকা করতে চায় তাহলে একটি বকরি দ্বারা আকিকা করবে। এটা হচ্ছে আকিকার মূল মাসাল, অর্থাৎ ছেলের জন্য দুইটা বকরি আর মেয়ের জন্য একটি বকরি। এখন আসেন, এই আকিকা করা সুন্নত তরিকা হচ্ছে 7তম দিনে আকিকা করা, যদি সম্ভব না হয় তাহলে 14তম দিনে আকিকা করা, ওটাও যদি সম্ভব না হয় তাহলে শেষ সময় হচ্ছে 21তম দিনে আকিকা করা। এখন কারো দ্বারা যদি এই 3 সময়ে কোনো সময়ে যদি সম্ভব না হয় তাহলে সে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় হওয়ার পরও যদি সে তার আকিকা করতে চায় তাহলে সে পারবে। এক্ষেত্রে যদি সে কোরবানির পশুর সাথে তার আকিকার অংশ রাখতে চায় তাহলে এটাও সহি আছে। তবে ওই নিয়ম নীতি মূল উসুলটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ছেলের জন্য 2টা বকরি আর মেয়ের জন্য 1টা বকরি। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত মাসালাটি সঠিকভাবে জেনে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।